বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসানাত আব্দুল্লাহর মুখোমুখি অবস্থান ঘিরে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে গিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য এখন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। শনিবার 25 অক্টোবর বিকেলে যুগান্তর আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা নির্বাচনে ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন ভিপি নূর। তিনি অভিযোগ করেন, আমার সুপারিশে কেউ ডিসি, এসপি, ইউএনও হয়নি, কিন্তু হাসানাতের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে। ভিপি নূরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউএনও হয় নাই, কিন্তু হাসানাতের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে। এই এক মন্তব্যেই সভাকক্ষ গরম হয়ে ওঠে। অভিযোগের জবাবে তৎক্ষণাৎ ক্ষোভ প্রকাশ করেন এনসিপির মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলের হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ডিসি, এসপি পদায়নের সুপারিশ করেছি, তাহলে আমি রাজনীতি থেকে ইস্তফা দেব। একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দেব। তার এই ওপেন চ্যালেঞ্জ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে এই বক্তব্যের পেছনে বর্তমান রাজনৈতিক সমীকরণের তীব্র প্রতিযোগিতা স্পষ্ট হয়ে উঠেছে। নূর বলেন, বিএনপি জামায়াত আমলাতন্ত্র ভাগ করে নিচ্ছে, আর নতুন দল এনসিপিও বিচারক নিয়োগে প্রভাব খাটাচ্ছে। সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা বিএনপি এবং জামাত মিলে করেছে। এনসিপির মতো একটা দলও কিন্তু জাজ নিয়োগ দিয়েছে। তার দাবি অনুযায়ী 3 দলই প্রধান উপদেষ্টার কাছে নিজ নিজ তালিকা দিয়েছে। জামাত, বিএনপি, এনসিপি 3 দলে মিটিং এ লিস্ট ধরাই দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। বিতর্ক আরো বাড়ে যখন ভিপি নূর এনসিপির নির্বাচনী প্রতীক শাপলা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, গ্যাজেটে যেহেতু শাপলা প্রতীক নেই, তাই শিক্ষিত মানুষ হয়ে এটা নিয়ে ঠেলাঠেলি করার মানে হয় না। গ্যাজেটে নাই, তাহলে আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা উল্টে ঠেলতে থাকি যে আমার পক্ষে না গেলে, আমার পক্ষে না থাকলে এটা সঠিক নেই। তার এই মন্তব্য এনসিপি নেতাকর্মীদের ক্ষোভ আরো বাড়িয়ে দেয়। রাজনীতিতে নতুন দল এনসিপির উত্থান আর তরুণ নেতৃত্বের মুখ নুরুল হক নূর, দুই পক্ষই এখন নিজেদের অবস্থান স্পষ্ট করছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রকাশ্য অভিযোগ ও চ্যালেঞ্জের রাজনীতি আগামী নির্বাচনের আগে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। নূরের অভিযোগ, হাসানাতের চ্যালেঞ্জ আর ক্রমেই উত্তপ্ত হয়ে থাকা রাজনীতির প্রেক্ষাপট, সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, নির্বাচনের আগে এই সংঘাত আরো কত দূর গড়াবে? আপনার কমেন্ট নিচে লিখে জানাবেন। ধন্যবাদ।